মাঝে মধ্যে মনে হয় যে ফাইবারের অ্যালগোরিদম ক্র্যাক করার থেকে ঢাকা শহরে ট্রাফিক ফ্রি রাস্তা খুঁজে বের করা বেশি ইজি। কখনো কি আপনাদের মনে হয়েছে যে ফাইবারের অ্যালগোরিদমের সাথে আপনারা লুকোচুরি খেলতেছেন এবং এখানে আপনি একজন দুধভাত? আমারও এরকম ফিল হয়েছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা টাইম আউটের অপশন দিব, অথবা আলাব্য। যা আলাব্য ওয়ার্ডটা কি আই লাভ ইউ থেকে আসছে? আলাব্য। For every freelancer asking why isn't my gig visible, let's decode the mystery together. Keywords, the magic spells. শুরুতেই ধরে নেন আপনি একজন বাবুর্চি, একটা 5 স্টার রেস্টুরেন্টের বাবুর্চি, আর আপনার এই কিওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে আপনার রেসিপির বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস। পিক দ্য রাইট ওয়ান্স এন্ড ইউ হ্যাভ এ 5 স্টার হোটেলের ডিশ। অনেক বাবুর্চি আছে যারা নিজেরা প্রতিদিন সকালবেলা বাজারে যায় টু পিক দ্য ফ্রেশেস্ট ইনগ্রিডিয়েন্টস। ইউ অ্যাকচুয়ালি নিড টু নো হোয়াট ইউর ক্লায়েন্টস আর হাংরি ফর এন্ড চুজ দ্য রাইট ওয়ার্ডস দ্যাট উইল স্যাটিসফাই দেয়ার ক্রেভিংস। এটা কি অন্যরকম শোনা গেছে? এখানে অনেকে একটা ভুল করে, তারা ভাবে আমি যদি টাইটেল, গিগ ডিসক্রিপশন আর ট্যাগস এর মধ্যে কিওয়ার্ড দিয়ে ফাটায় ফেলি, সব দিকে একই রকম কিওয়ার্ড ডাইনে বাই উপরে নিচে দিয়ে দেই, তাহলে হয়তো আমার গিগটা পপ করে বাইরে চলে আসবে। নো, এনে আমরা একটা ভুল করি। আমি যেটা বাইর করছি এটা হচ্ছে গিগ টাইটেল আর গিগ ডিসক্রিপশনের মধ্যে যেরকম মিল থাকবে, একই রকম ভাবে এই টাইটেল, ডিসক্রিপশন আর তোমার ট্যাগস এর মধ্যে একটা অমিলও থাকতে হবে। মাল্টি লেভেলে খেলতে হবে। আর এই কিওয়ার্ড গুলো কোথায় পাবা? তুমি যদি ফাইবার সেলার্স প্লাস এর সার্ভিসটা নিয়ে থাকো, তাহলে এখানে কিওয়ার্ডকে রিসার্চ করার জন্য অনেক ইজি আর ইউজার ফ্রেন্ডলি কিন্তু সব অপশন তারা দিয়ে রাখছে। এন্ড এটা যদি তোমার না থাকে, তাহলে তুমি আমার ডিসকর্ড গ্রুপে জয়েন করো, যেখানে আমি তোমাকে ঝাড়ির বদলে, বোকার বদলে মাঝে মধ্যে শিখাবো। লিঙ্ক টিঙ্ক সব নিচে দেওয়া থাকবে। একটা জিনিস মনে রাখবে, কিওয়ার্ড জিনিসটা অনেকটা ইস্টার এগের মতো। মার্ভেল মুভি ট্রেলার ব্রেকগ্রাউন্ড আমরা দেখি না, ওখানে যে ইস্টার এগ পাচ্ছে, তোমার এমন ভাবে জিনিসগুলোকে লুকাতে হবে যাতে এটা খুব অবভিয়াস না হয়। টু অবভিয়াস নো ফান, টু হিডেন নো ফাইন্ডার্স। গেট দ্য ব্যালেন্স রাইট। গিভ ইমেজেস এন্ড ভিডিওস ইয়োর ফেস, ইয়োর ব্র্যান্ড। একটা জিনিস আমরা সবসময় শুনছি না, আ পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস। এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে আ পিকচার, স্পেশালি যেটায় তোমার এই ক্ষমাটা আছে, দ্যাটস ওয়ার্থ 1000 ভিউজ, ইমপ্রেশনস, or even $1,000. It's very important to get a pro thumbnail. Think of the thumbnail as a profile picture on a dating app. It's your first impression, your chance to say, hey, swipe right. এটা জাস্ট একটা লোগো অথবা আইকন না, ইটস ইয়োর ফেস, ইটস ইয়োর ব্র্যান্ড। তোমার মধ্যে যত ট্যালেন্ট, এক্স ফ্যাক্টর আর ক্যারিশমা আছে, ওগুলো সবকটা প্যাকেট করে একটা সুন্দর ছবির মধ্যে দেওয়া। গিগ ভিডিওস, এটা জাস্ট যেন তেন একটা স্নিক পিক ভিডিও না, অথবা টেমপ্লেট থেকে বানানো একটা র্যান্ডম ভিডিও যাতে না হয়। রিমেম্বার, তোমার যে ব্লকবাস্টার মুভিটা হতে যাচ্ছে, মানে যেটা তুমি আর তোমার গিগ, ওইটার ট্রেইলার। শো দেম ইয়োর ফেস, ইয়োর ওয়ার্ক স্টেশন, ইয়োর প্যাশন ইন অ্যাকশন। ইম্পর্টেন্স অফ অথেন্টিসিটি। নিশ্চয়ই তুমি তোমার জব ইন্টারভিউতে একটা মাস্ক পরে যাবা না, নাকি যাবা? তাহলে তুমি তোমার ফ্রিল্যান্সিং গিগে কেন কিছু স্টক ফটোজ আর জেনারিক ইমেজের পিছনে লুকাচ্ছ? ইয়োর ফেস ইজ ইয়োর ব্যাজ অফ ট্রাস্ট, ইয়োর সিগনেচার স্টাইল। ইটস লাইক এ হ্যান্ডশেক দ্যাট স্টার্টস আ পার্টনারশিপ। একটা জিনিস মনে রাখবা, ক্লায়েন্টস জাস্ট ডোন্ট বাই সার্ভিসেস, দে বাই পার্সোনালিটিজ, স্টোরিজ, হিউম্যান কানেকশন। সো সুন্দর করে মুখটা ধুয়ে নাও, চুলটা আছড়ায় নাও, আর ক্যামেরার সামনে গিয়ে জোস একটা ছবি তুলো। Hey, smile. I literally just said smile, you fucking idiot. Smile. Perfect, good job. You're not just a name, you're that friendly face that says, come on in, let's do something amazing together. Okay, I seriously have to stop this. Consistency and activity. ফাইবারের অ্যালগোরিদমটা হচ্ছে কি তোমার সেই নিডি ফ্রেন্ডটার মতো, অথবা তোমার পজিটিভ ক্রাশের মতো। যদি অ্যাটেনশন না দাও, মন টন খারাপ করে দূরে বসে থাকবে। একটু হাসাহাসি, একটু গল্প করো, তোমার কাঁধে চড়ে বসবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে গিগটা মডিফাই করা যাবে না, গিগটা আপডেট করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে কি, তুমি যদি কোনো দাওয়াতে যাও, অথবা বন্ধুর জন্মদিনে যাও, অথবা যেই বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তোমার হচ্ছে না, ওদের বিয়ে অ্যাটেন্ড করতে যাও, তুমি কি একটা জামাই সব অনুষ্ঠানে পড়ে যাবা? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইউর গিগস ফ্রেশ অ্যান্ড লাইভলি। আমি প্রতি সপ্তাহে আমার গিগ কোনো না কোনো ভাবে একটু করে এডিট করি, কারণ অনেক সময় তোমার গিগটা দেখেও মানুষ অ্যাভয়েড করে চলে গেছে, কিন্তু হয়তো বা নতুনত্ব কিছু দেখলে মানুষ ঝপ করে আবার ঢুকে যাবে। এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টে অ্যাক্টিভ। মনে রাখবেন, ফাইবারের অ্যালগোরিদম খালি অ্যাক্টিভ গিগই পছন্দ করে না, দে লাভ অ্যাক্টিভ সেলার্স। লগ ইন ডেইলি, চেক ইউর গিগ স্ট্যাটাস, কতগুলো ইমপ্রেশন পড়লো, ইমপ্রেশন আসতেছে কিন্তু ক্লিক আসতেছে না, তাহলে ক্লিক আসার জন্য কি আমি একটু চেঞ্জেস আনতে পারি? আমার ইমেজগুলোতে একটু চেঞ্জেস আনা যাইতে পারে। গিগের হার্টবিটটা চালু রাখতে হবে। অনেকে কুইক রেসপন্সের ইম্পর্টেন্সটাই বুঝে না। ফাইবারে কোনো দিন যদি পাও,
চেষ্টা করবা প্রথম 2-3 মিনিটের মধ্যে রেসপন্সটা দিয়ে দিতে, কারণ ও যখন তোমাকে নক দিচ্ছে ও আরো 5 জনকে নক দিচ্ছে এবং এখানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা তোমারই পাইতে হবে। আমার কোনো স্টুডেন্ট যদি আমাকে কম রেসপন্স রেটেড স্ক্রিনশট দেখায় তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মানে খাবি না যখন মাহালি কেন? আমরা অনেকে ফাইবারের অ্যানালিটিক্সকে পাত্তাই দেই না, অথবা অ্যানালিটিক্স জিনিসটা কি এটা বোঝার ট্রাইও করি না। মানে তুমি যদি একটা ট্রেজার হান্টিং এ যাও না, এই অ্যানালিটিক্স গুলো তোমার ম্যাপ হিসেবে কাজ করে। তোমার এই ম্যাপটা বুঝতে হবে, জানতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে এবং ওই অনুযায়ী তোমার ট্রাভেল প্ল্যানকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড আ কমিউনিটি। রিমেম্বার স্কুল ডেইজে আমাদের বন্ধু বান্ধব হতো, মানুষদের সাথে নোট শেয়ার করতাম, কোনোদিন স্কুলে যদি না আসতাম ওরা আমাদেরকে সব হেল্প করতো, ইভেন পরীক্ষার সময় খাতা দিয়ে দিত যাতে দেখে দেখে লিখি। যদিও এটা ফাইবারে বা ফ্রিল্যান্সিং এ করা ঠিক না বা করা যায়ও না, কিন্তু বি অ্যাক্টিভ অন ডিফারেন্ট কমিউনিটিজ। বাংলাদেশ নিয়ে কমিউনিটি আছে, ফেসবুকে বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, বিভিন্ন ধরনের ডিসকর্ড সার্ভার্স আছে। সবার সাথে একটু কথাবার্তা রাখতে হবে। জাস্ট এই কারণে না যে আমাকে কাজ দেন, ইউ নেভার নো, মানুষের সাথে সম্পর্ক রাখলে একটা ট্রাস্ট বিল্ড হয় এবং হয়তো ওই ট্রাস্টের কারণে তুমি এমন একটা কাজ পেয়ে যাবা যেটা হয়তো তোমার আইডিয়াতেই ছিল না। ইউ ডোন্ট নিড টু বি আ লোন উলফ, বি আ পার্ট অফ আ প্যাক, বিল্ড এ পোর্টফোলিও এন্ড শোকেস এক্সপেরিয়েন্সেস। আমাদের সবারই গানের একটা ফেভারিট প্লেলিস্ট আছে না, যে এই 10টা গান আমি যখনই শুনি না কেন আমার মনটা ভালো হয়ে যায়। তোমার করা বেস্ট কাজগুলা নিয়ে একটা সেরকম পোর্টফোলিও বানানোটাও কিন্তু একই রকম। ওখানে খালি হিট সংগুলা থাকবে যেগুলো দেখলেই ক্লায়েন্টের মন ভালো হয়ে যাবে, এবং পোর্টফোলিও ওইভাবেই বানানোর চেষ্টা করবা যেটা তোমার কাজ এবং তোমার এক্সপার্টিসকে কমপ্লিমেন্ট করে। মানে অন্য কারো কাজ নিয়ে ডাউনলোড করে মায়েরা দিও না, এগুলো নিয়ে অন্য কাহিনী হয়ে যাবে, গিগ টিক আকাশে চলে যাবে। কোনো সার্টিফিকেশনস, অ্যাওয়ার্ডস, রেকগনিশন থাকে, ট্রাস্ট মি, ওগুলো অনেক কাজে দেয়। ফ্লন্ট ইট। At the end of the day, your portfolio should scream, I am awesome, without actually screaming that I am awesome. রিভিউয়ের কোনো দামই নাই। তুমি যদি গুড জব লেখা 50টা রিভিউ পাও, ট্রাস্ট মি, ইট ডাজন্ট ম্যাটার। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট জেনুইন ডিটেইলড রিভিউজ অন ইউর ওয়ার্ক। এগুলো অ্যালগরিদমকে অনেক কেতুকুতু দেয়। টার্নস আউট Fiverr like stories like we do, even gossips. Politely ask your clients to leave their honest reviews and how they felt, and most importantly engage with their feedbacks, both positive and negative. আমি অনেক সময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে তাদের honest opinion will help me to grow in this marketplace, and that does the trick. এত ভয় পাওয়ার কিছু নেই unless until you're wrong. Variations in price and packages. কয়েকটা জিনিস আমার খুব বিরক্ত লাগে। অনেকেই ভাবে যে দাম কম হলেই কাজ পাবো। এটাও তোমার মাথায় রাখতে হবে যে দাম কম হলে কিরকম কাজ পাবা এবং কাদের থেকে কাজ পাবা। তোমার সামনে যদি 5টা বার্গার দেওয়া হয়, যদি বলে যে এটা 5 টাকার বার্গার আর এটা 200 টাকার বার্গার, অবভিয়াসলি তুমি ভাববা সাইকোলজিক্যালি যে 200 টাকার বার্গারটা বেটার দেন এই 5, 10, 15, 30, 100 টাকার বার্গার। আমি তোমাকে বলতেছি না যে ফার্স্টেই মার্কেট প্লেসে গিয়ে 200 টাকার বার্গার বিক্রি করো, কিন্তু তুমি তোমার চারপাশের প্রাইসিংটা অ্যানালাইসিস করবা, তোমার পাশের কম্পিটিটররা বা কম্পিটিশনরা কি টাইপের প্রাইস পয়েন্ট দিচ্ছে এবং ওইখান থেকে মানে সবচেয়ে লোয়েস্টটা থেকে একটু উপরে থাকার চেষ্টা করবা। অনেক সময় আমরা কিন্তু দাম দেখেও কোয়ালিটি নিয়ে একটা পারসেপশন জেনারেট করি। প্লাস তোমার প্রাইস যত বেশি, তুমি ফাইবারকে তত বেশি কমিশন দিবা। বুঝতেছো তো না? বুঝছো না লিঙ্কটা? আমি অনেকের প্যাকেজ দেখি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কিন্তু আনফর্চুনেটলি ওইটার মধ্যে খুবই নমিনাল, খুবই ব্ল্যাক লেভেলের পার্থক্য দেখি। তোমার বেসিক আর প্রিমিয়াম প্যাকেজের মধ্যে এমনভাবে পার্থক্য করতে হবে, ইভেন সার্ভিস লেভেলগুলাই কি কি দিচ্ছ, কিভাবে দিচ্ছ, যাতে ওইটা দেখে যে কোনো ক্লায়েন্ট মোটিভেটেড হয় যে আমার মনে হয় এটা বাদ দিয়ে প্রিমিয়ামে যাওয়া উচিত, অথবা তার আন্ডারস্ট্যান্ডিং যাতে পুরো ক্লিয়ার থাকে যে বেসিক প্যাকেজে আমি এই কয়টা জিনিসের বেশি কিছু পাবো না। আমাদের সবার টার্গেট থাকে কিন্তু প্রিমিয়াম প্যাকেজে নিয়ে যাওয়া। আমার অনেক ক্লায়েন্ট থাকে যাদের প্রাইস পয়েন্ট আসলে হিসাবে স্ট্যান্ডার্ডে থাকা উচিত, কিন্তু আমি এমনভাবে সাজানো যে তারা একটু টাকা বেশি দিয়ে হলেও প্রিমিয়াম প্যাকেজে চলে যায়। রিপিট ক্লায়েন্টস হচ্ছে গিয়ে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ফাইবার আর গিগের ভিজিবিলিটি অন ফাইবার। আমি অনেককেই দেখি যে যারা আসে যে কোনোভাবে জাস্ট একটা অর্ডার পায়ে গেলে হয়, ক্লায়েন্টটাকে যেভাবেই বলি না কেন, স্যার নো প্রবলেম, ইউ মানি আই ওয়ার্ক। ট্রাস্ট মি, তুমি জাস্ট 1-2টা কাজের জন্য তোমার গিগের অনেক বড় একটা ক্ষতি করে ফেলতেছো। তোমার সার্ভিস এমন দিতে হবে, অথবা তোমার প্রথম থেকে একটা বিজনেসম্যান মাইন্ডসেটেই চিন্তা করতে হবে যে আমি যদি এই লোকটাকে সেকেন্ড টাইম আনতে পারি, মানে প্রথম অর্ডারেই তোমার ভাবতে হবে সেকেন্ড টাইমটা কি হবে, সেকেন্ড টাইমে আনতে পারি, তাহলে এর থেকে বেটার জিনিস তোমার গিগের জন্য হইতেই পারে না। ইটস নট অ্যাবাউট গেটিং ক্লায়েন্টস, ইটস অ্যাবাউট রিপিট ক্লায়েন্টস। ফাইবারকে তোমার দেখাতে হবে যে বিভিন্ন মানুষ ঘোরাফেরা করে বাইরে অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছে না,
তুমি এই যে তুমি তোমার ছোট্ট জায়গায় বসে একটা ভদ্রলোককে বারবার ফাইবারের ঘরে নিয়ে আসতেছো, তাদের আতিথেয়তা করতেছো, মানে ইটস অ্যাবাউট বিইং আ গুড হোস্ট। ফাইবার যদি বুঝতে পারে যে তুমি একটা ভালো হোস্ট এবং তুমি বারবার নিয়ে আসতেছো, ট্রাস্ট মি, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। নেভার বাই ফেক রিভিউজ। এটা আমার সবচেয়ে খারাপ লাগে। ফেক রিভিউ বাই করার জন্য ক্লায়েন্টদেরকে নিয়ে আসি, অথচ কিছু বাইরের মানুষকে, সেটা লিঙ্কডইন থেকে হোক অথবা বাইরে কাউকে চিনতে পারছো অথবা তোমার আত্মীয় হোক যে দেশের বাইরে থাকে, যে আসলে একটা এই লোগো দরকার, যার বিজনেস আছে, যার ওয়েবসাইট লাগবে, আমরা জাস্ট তাদেরকে নিয়ে আসি ফেক রিভিউজের জন্য। কেন? এই জিনিসটাকে তাদেরকে সার্ভিস দেওয়ার একটা মিডিয়াম হিসেবে ইউজ করা যায় না? এই মানুষকে দিয়ে ফেক রিভিউজ না কিনে লিটারেলি মানুষ খুঁজতে বের হও যাদের সার্ভিস লাগবে। বাইরে বাইরে কিভাবে টাকা একবার ওয়ান অফ না করে তুমি তোমার ফাইবারে নিয়ে আসো। ফাইবারকে একটা পেমেন্ট গেটওয়ে হিসেবে ইউজ করো। হ্যাঁ, একটা জিনিস এখানে মনে রাখবা, তোমরা যদি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়েও আসো, ফাইবারের মেসেজে ওটা সুন্দর করে লিখে দিবা যে আমাদের এইভাবে বাইরে কথা হয়েছে, এটা আমাদের মধ্যে ডিল হয়েছে, আমরা ফাইবারে বসে কাজ করব, এটাই আমাদের ভালোবাসা, আমরা ফাইবারকে ভালোবাসি, আসুন আমরা কাছে আসি। অনেকগুলো কথা বলে ফেললাম। এই ফাইবারের মধ্যে নিজেকে নেভিগেট করাটা হচ্ছে অনেকটা মেজের মধ্যে। মেজ চিনেন তো, যে এরকম এরকম থাকে না, হারায় হারায় যায় খেলে। কিন্তু তোমার যদি রাইট ট্রিক্সগুলো জানা থাকে এবং কিভাবে খেলতে হয় এটা জানা থাকে, তাহলে ইউ আর নট জাস্ট আ প্লেয়ার, ইউ আর দ্য মেজ মাস্টার। সো এই ছিল ভিডিও। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন এবং আপকামিং এপিসোডে আমরা ডিসকাস করব যে কিভাবে দুষ্টু ক্লায়েন্টদের সাথে আরেকটু সুন্দর করে ব্যালেন্স করা যায়, কিভাবে অনেক যে বডি দিতে নিচ্ছে বা যে রিভিউ দিতে নিচ্ছে, কিভাবে তাকে গুগলি মারা যায়, কিভাবে তাকে তোমার একদম বেস্ট ফ্রেন্ড বানায় ফেলা যায়। সো সবাই আনটিল নেক্সট টাইম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।